আসসালামু আলাইকুম। এই ছোট বাইলা মাছগুলা বেলে মাছ আর কি, আমরা আঞ্চলিকভাবে বাইলা মাছই বলি। যাই হোক, এগুলো কিন্তু আমাদের বাসায় ছোটোগুলোও আনা হয়, মিডিয়ামগুলোও আনা হয়, বড়গুলোও আনা হয়। তো এগুলো হচ্ছে মানে এগুলোর দাম ছিল আগে 200-250 টাকা কেজি, এখন হচ্ছে আপনার 400 টাকা কেজি এই ছোটোগুলা, একদম ছোটোগুলা। যাই হোক, আমি হাফ কেজি নিয়েছিলাম, কারণ হচ্ছে হাসান সাহেব এভাবে করে খেতে পছন্দ করে, আরেকটা হচ্ছে খালিও পছন্দ করে, আরেকটা হচ্ছে বেগুন দিয়ে মানে চিকন চিকন করে আর কি, মানে এগুলোকে চচ্চড়ির মতো করে খেতে পছন্দ করে, সেজন্য এগুলো কেনা হয়। মানে আর এটা হচ্ছে একদম এভাবে করে হাত দিয়ে মেখে সবগুলো একসাথে দিয়ে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে মানে মজা হয় আর কি। পেঁয়াজ কম দিলেও মজা হবে, বেশি দিলেও মজা হবে। পেঁয়াজ যখন 300 টাকা 400 টাকা কেজি ছিল, তখনও কিন্তু এভাবে করে দেওয়া হয়েছে। আর হচ্ছে কম দাম হলো, আমি আসলে ইদানিং কী করি, মানে পেঁয়াজ মাঝে মধ্যে এত দাম বেড়ে যায়, তাই আমি পেঁয়াজ, আমার আম্মারা কিন্তু পেঁয়াজ অনেক কম দিয়ে রান্না করতেন, সেই তরকারিগুলোও কিন্তু অনেক বেশি মজা হতেন আর কি, হতো। তো তাই হচ্ছে আমিও ইদানিং পেঁয়াজ একদম কম কাটি। খালাকে বলেছি যে মেহমান না আসলে, মানে রান্না যদি অনেক বেশি না হয়, তুমি শুধু 6টা পেঁয়াজ কেটে দিবা। আমার আম্মারা কিন্তু 6টাও কাটতেন না, মানে একটা তরকারিতে অর্ধেক পেঁয়াজ দিতেন, জাস্ট একটার অর্ধেক। কিন্তু সেই তরকারিগুলোও কিন্তু অনেক বেশি মজা হতো। আর মাটির চুলায় রান্না করতেন, তো তাই হচ্ছে অনেক মজা হতো। যাই হোক, এভাবে করে হাত দিয়ে মেখে বসালে এই মাছগুলো অনেক বেশি মজা হয়। তারপরে হচ্ছে কাঁচামরিচগুলোকে একদম ফালি করে দিলে আর কি। যাই হোক, আমি ফালি করে দিইনি, আমি একদম ডিরেক্ট ভেঙে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কারণ আসলে ঈদের পরে বা বেড়ানোর থেকে আসলে আমার মোটেও রান্নাবান্না করতে ইচ্ছে করে না। তারপরেও কিন্তু করতে তো হয়, কিছু করার নেই। যাই হোক, তারপরে হচ্ছে আপনার আলুগুলোকে আমি খালাকে বলেছি একটু মোটা করে কাটার জন্য, আবার অতিরিক্ত না, খালা আবার বেশি চিকন করে কেটে ফেলেছে। যাই হোক, কিছু করার নেই, কেটেছে যখন আমি এভাবে করেই দিয়ে দিয়েছি, আর পানি অল্প দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব, পরে আবার হচ্ছে মানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর কি। আর কোনো ঝোল টোল দিব না। এটা কিন্তু অনেক বেশি মজা, আর এটা কিন্তু আমার বড় বাবুও খায় এই মাছগুলো, বেলে মাছগুলো আর কি। এগুলো একদম হচ্ছে আপনার মানে কনিষ্ঠ আঙ্গুলের সমান সমান আর কি, বুঝতেই পারছেন যে কতটুকু। আর এটা অনেক অঞ্চলের মানুষরা কিন্তু এটা খায়, আমি দেখেছি। তারপরে হচ্ছে আমাদের বাসায় একটু আনা হয় সব সময়, কাচকি মাছ নিলে। তারপরে হচ্ছে এটা নিয়ে দেখতেই পাচ্ছেন যে এটা কালারটা কেমন হয়েছে আর কতটুকু ঝোল দিয়েছি। আশা করি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।